তৃণমূলের নেতার এইটি টেলার দাদা হয়ে গেল এখন মার সম্মানে লাগে যখন দুর্নীতি করেছে তখন মার সম্মান লাগে না তখন তাহলে মার সম্মান লাগে না। বিষ্ণুপুর ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন গাঙ্গুলিকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো ও মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে মনোরঞ্জন গাঙ্গুলি রাস্তায় হেঁটে চলেছেন, তার গলায় জুতোর মালা রয়েছে, শরীরে ভাঙা ডিম দেখা যাচ্ছে। পিছনে একদল লোক হেঁটে চলেছেন, তারা অনেকেই মোবাইল বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। মনোরঞ্জনকে গালাগালি করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে ফোন মারফত মনোরঞ্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক জায়গায় তিনি বসেছিলেন, সেখানে হঠাৎ করে কয়েকজন বিজেপি কর্মী এসে জোর করে তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে ডিম ছুটতে থাকে এবং জোর করে রাস্তায় হাঁটানো হয় ও মারধর করা হয়। তাকে অপমান করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মনোরঞ্জন গাঙ্গুলি আরও জানিয়েছেন, শুধুমাত্র তৃণমূল করার জন্যই তার সাথে এমনটা করা হয়েছে। কোনো না কোনো দিন অন্য কোনো দল তো ক্ষমতায় আসবে, সেই দিন অপেক্ষায় থাকবেন বলেই তিনি জানান। মানস গাঙ্গুলি বলছেন? হ্যাঁ আপনি কি অঞ্চল সভাপতি ছিলেন তৃণমূলে? হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা ছবি যে আপনাকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, যদি বিষয়টা একটু বলেন। জোর করে বদমাইশি করে অসম্মানিত করার জন্য করেছে গায়ের জোরে। বিষয়টা কি হয়েছিল দাদা? কিছুই হয়নি, আমি জাতিসভা মোড়ে বসেছিলাম, কিছু ছেলে বিজেপি আশ্রিত ছেলে ওরা এসে জোর জবরদস্তি করে ধরে মারধর করেছে, গায়ে এরকম জুতোর মালা দিয়ে ঘুরেছে, ডিম ছুড়েছে। কোনো কারণই নেই, আমার বিরুদ্ধে কোথাও কোনো এলিগেশনও নাই, কোনো অভিযোগও নাই, এবং আমি কারোর সাথে সেরকম করিও নেই। ওরা গায়ের জোরে করেছে শুধুমাত্র তৃণমূল করার জন্য। কোথাও কি আত্মসম্মানে লাগছে বিষয়টা? আপনার কি মনে হয় জুতোর মালা পরে ঘুরলে আত্মসম্মানে লাগবে না? এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যারা দোষ করেছে তাদের শাস্তি। আপনি তো তৃণমূল করছেন, দোষটা তো আপনি করেছেন। কেন আমি দোষ করবো? অভিযুক্তরা বলছে, যারা বলে যারা আপনাকে জুতোর মালা পরে ঘুরিয়েছে তারা বলছে, অভিযুক্তরা দাবি করছে। অভিযুক্ত হলে কি ওরা শাস্তি দেওয়ার মালিক নাকি? বলছে এতদিন আপনি শাসকে ছিলেন, তখন আপনি অনেক অন্যায় কাজ করছেন, সেই জন্য আজকে আপনার প্রাপ্য। তাহলে ঠিকই করেছে ওরা, যদি অন্যায় করেছে। আবার তো ধরুন কোনোদিন না কোনোদিন চেঞ্জ হবে, তখন কোনো না কোনো দল আসবে, তার জন্য অপেক্ষা করি আর কি হবে। যদিও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা কখনোই সমর্থন করি না। এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা। তাছাড়া এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্কই নেই। তারপরও যদি মনোরঞ্জন বাবুর মনে হয় যে তার উপর অত্যাচার হয়েছে, তাহলে উনি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন। প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ব্যক্তিকে জুতার মালা পরে ঘোরানো হচ্ছে। কে এই ব্যক্তি, কি পরিচয়, কি বিষয় যদি একটু বলেন। দেখুন, যতটুকু আমি দেখেছি মনোরঞ্জন বাবু যে রাধানগরের তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ছবিটা থেকে তাকেই মনে হয়েছে। তো এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আর আমরা এইসব জিনিস সমর্থনও করি না। ঘটনাটাকে আমরা নিন্দায় জানাই, কিন্তু এখন সাধারণ যেসব অত্যাচার তিনি করে এসছেন, অনাচার করে এসছেন, সাধারণ মানুষ তো আজকে সুযোগ পেয়েছে। তারা ভাবছে যে ঠিক আছে, তারা তো তাকে কিছু করেনি, শুধুমাত্র এই কর্মকাণ্ড মারধর বা অন্য কিছু করেছে বলে আমার কাছে জানা নেই। তবে হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে আমরা সে ঘটনা সমর্থন করি না। তবে তাকেও বলবো যে যদি তার মনে হয় যে না আমার কাছে তার উপর অত্যাচার হয়েছে বা কেউ যুক্ত আছে এর সাথে, তিনি অবশ্যই পুলিশের দ্বারস্থ হবেন, প্রশাসন তার নিশ্চয়ই কাজ করবে। তবে তার সঙ্গে তো এটাও করবে যে এখন ধরুন যারা এর সঙ্গে করেছে এসব সাধারণ মানুষ, তারা তো তার দুর্নীতিগুলো নিয়েও তো তার বিরুদ্ধে এফআইআর হবে। তো সেই সব চিন্তা ভাবনা করে তিনি কাজ করবেন। ঠিক আছে।